রিভিশন লেসন অ্যাক্টিভিটি অন এখানে রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিস ইন গ্রুপ বি। এখানে গ্রুপ এতে অ্যানিমালের পিকচার দেওয়া রয়েছে আর গ্রুপ বিতে তাদের বেবি দেওয়া রয়েছে। তো এটা আমাদের ম্যাচ করতে হবে। প্রথমে রয়েছে ডগের ছবি। তো ডগ হবে পাপ্পি, এলিফ্যান্ট হবে কাফ, ডিয়ার হবে ফন আর টাইগার হবে কাপ। পরের পাতায় অ্যাক্টিভিটি 2 লুক দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস, মানে পতঙ্গগুলোর ছবির দিকে তাকাও। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তুমি কি তাদেরকে চিনতে পারো? অ্যারেঞ্জ দ্য লেটার ইন দেয়ার রাইট অর্ডার, সেই পতঙ্গগুলোর নাম এলোমেলোভাবে দেওয়া রয়েছে, এটাকে আমাদের সাজিয়ে সঠিক নামটি তৈরি করতে হবে। তো দেখো এখানে মাছির ছবি রয়েছে, তাহলে এটা হবে ফ্লাই, FLY ফ্লাই। এখানে একটি বোলতার ছবি রয়েছে, তাহলে এটা হবে ওয়াপস, বানানো হবে WASP। আর শেষেরটা দেখো ঝিঝি পোকা ছবি রয়েছে, তাহলে এটা হবে ক্রিকেট, বানানো হবে CRICKET। এরপরে অ্যাক্টিভিটি 3 ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ড দে মেক্স, তারা যে শব্দ তৈরি করে সেই শব্দের সাথে তাদের নামগুলো মেলাতে হবে। এপাশে অ্যানিমালস রয়েছে, এপাশে সাউন্ড রয়েছে। তো কাউ হবে মু, শিপ হবে ব্লিট, হর্স হবে নি, স্নেক হবে হিস আর টাইগার হবে রোয়ার। অ্যাক্টিভিটি 4 রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, মানে এখানে শব্দগুলোকে সাজিয়ে আমাদের অর্থপূর্ণ বাক্যে পরিণত করতে হবে। তো এটা হবে কাউ গিভস আস মিল্ক, এটা হবে ডগ লাভ টু ইট মিট, এটা হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, এটা হবে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আর এটা হবে এ কোল্ট ইজ এ বেবি অফ দ্য হর্স। অ্যাক্টিভিটি 5 দেখো ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, অন ইজ ডান ফর ইউ। নিচে কিছু অ্যানিমালের মেল ফিমেল দেওয়া রয়েছে আর কিছু শূন্যস্থান করে দেওয়া রয়েছে, এইগুলোকে আমাদের ফিল আপ করতে হবে এই হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে। তো এটা প্রথম দেখো স্ট্র্যাগ রয়েছে, স্ট্র্যাগ পুরুষ হরিণকে স্ট্র্যাগ বলে, মেয়ে হরিণকে বলে হাইন্ড, টাইগার হচ্ছে পুরুষ বাঘ, মেয়ে বাঘকে বলে টাইগ্রেস, মেয়ার হবে হর্স, ডগ হবে বিস আর ভিক্সেন হবে ফক্স। অ্যাক্টিভিটি 6 টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি যথাযথ উত্তরে টিক দাও। দেয়ার আর মেনি, দেখো সেখানে অনেক, যেহেতু মেনি রয়েছে টাইগার হবে না টাইগ্রেস হবে। ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে অনেক বাঘ রয়েছে। অ্যান মানে একটি, তাহলে ইগলস হবে না ইগল হবে, ইগলে টিক দেবে। ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, দা মানে টি, তাহলে একটি বোঝাচ্ছে দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। দেখো দা মানে টি, এটা থেকে আমরা বুঝতে পারছি, আবার এখানে ইজ রয়েছে, পিকক্স হলে এখানে আর বসতো, সেদিক দিয়েও কিন্তু আমরা বুঝতে পারছি এটা পিকক হবে, দুই দিক দিয়েই বোঝা যাচ্ছে। এখানে দেখো ক্যাট আছে ক্যাটস রয়েছে, এখানে মূল ভার্ব রয়েছে LOV লাভ, তাহলে এটা হবে ক্যাটস, কারণ এখানে প্লুরাল নাম্বার হলেই এই ভার্বের শেষে S/ES থাকে না, আর যদি সিঙ্গুলার নাম্বার হয় ক্যাট হয় তাহলে ভার্বের শেষে S/ES থাকবে। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। আর এটা কি আছে দা, দা মানে টি, এখানে তাহলে প্রথমটাই হবে কুক্কু, কুক্কুস হবে না, দ্য কুক্কু সিং সুইটলি। অ্যাক্টিভিটি 7 হু আই অ্যাম, আমি কে, আইডেন্টিফাই দ্য অ্যানিমাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড, অন ইজ ডান ফর ইউ, মানে এখানে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের ওই প্রাণীটিকে চিহ্নিত করতে হবে, একটি করে দেওয়া আছে।
দেখো আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপ অন মাই বডি, মানে আমার শরীরে বাদামি এবং হলুদ ড্রকাটা দাগ রয়েছে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপুল ফাইন্ড মি ইন ডিপ ফরেস্ট, মানুষজন আমাকে গভীর অরণ্যে খুঁজে পায়। হু আই অ্যাম, আমি কে? তো এটা হবে টাইগার, কারণ বাঘের গায়ে হলুদ এবং বাদামি ডোরাকাটা দাগ থাকে। এরপরে দেখো আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমালস, মানে আমি পশুদের রাজা। আই হ্যাভ এ মেন, আমার একটি কেশর আছে। আই রোয়ার, আমি গর্জন করি। হু আই অ্যাম, আমি কে? তাহলে এটা হবে লায়ন। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিড, আমি ব্যবা করি। হু আই অ্যাম, আমি কে? তো দেখো ঘাস খাই এবং দুধ দেয় এবং ব্যবা করে, এটা হবে শিপ অথবা গোট। এটা কিন্তু গরু হবে না, কারণ গরু যদি হতো তো এখানে মূল শব্দটি থাকতো। আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বাইরে আসি। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুড, আমি হুড শব্দ করি। হু আই অ্যাম, আমি কে? এটা হবে আউল। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চাকে পাপ্পি বলা হয়। হু আই অ্যাম, আমি কে? তাহলে এটা হবে ডগ। আই হ্যাভ এ হিউজ বডি, আমার একটি বড় দেহ রয়েছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার আরও একটি সুর রয়েছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার কান্নাকে ট্রাম্পেট বলে। হু অ্যাম আই, আমি কে? তো এটা হবে এলিফ্যান্ট। আই হ্যাভ ওয়েভার ফিট, আমার যুক্ত পায়ের পাতা রয়েছে। আই লে এগ, আমি ডিম পাড়ি। আই ইট ওয়াটার প্লান্ট, আমি জলজ উদ্ভিদ খাই। হু আই অ্যাম, আমি কে? তো এটা হবে ডার্ক। এরপরে সিলেক্ট দ্য অড অন আউট, অন ইজ ডান ফর ইউ, মানে যেটি অমিল সেটিকে খুঁজে বাদ দাও, একটি করে দেওয়া আছে। দেখো দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই, এগুলো সব ক্যাপিটাল সিটি। আর ওয়েস্ট বেঙ্গল কি, এটা হচ্ছে স্টেট মানে রাজ্য। এটি যেহেতু রাজ্য বোঝাচ্ছে এটা বাদ যাবে, এখানে এটা বেমানান। টাইগার, বেয়ার, ফক্স, ভলচার, উফ, ভলচার একমাত্র উঠতে পারে। ভলচার মানে শকুন, তাহলে এখানে শকুনটা বাদ যাবে। এরপর দেখো ইগ্রেট, হেন, প্যারট, পাইজিয়ন, স্কোয়ারেল। স্কোয়ারেল হচ্ছে কাঠবিড়ালি, এটি ছাড়া বাকি সবাই উঠতে পারে, তাহলে এটা বাদ যাবে। এখানে ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। দেখো এখানে ইঙ্কটা খাওয়া যায় না, ইঙ্ক হচ্ছে কলমের কালি, বাকিগুলো সবই কিন্তু খাওয়া যায়, তাহলে এইটা এখানে বাদ যাবে। এখানে আছে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। দেখো প্রথম চারটে কিন্তু নদীতে চলে বা জলের উপর দিয়ে চলে, আর ভ্যানটা কি রাস্তায় চলে, তাহলে ভ্যানটা বাদ যাবে। এরপরে অ্যাক্টিভিটি 9 রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সারে টিক দাও। উই, সি আছে, সিজ আছে, তাহলে উইর পরে মূল ভার পড়বে, যেহেতু এটা প্লুরাল নাম্বার। সি হবে উই সি ট্রাম ইন কলকাতা। দ্য ট্রামস, দেখো এখানে প্লুরাল করা আছে, তাহলে মূল ভার্বটি পড়বে রান। এখানে এস থাকলে ভার্বের শেষে এস থাকবে না, এটা মনে রাখবে। আর এখানে এস না থাকলে ভার্বের শেষে এস থাকবে, তাহলে দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। এরপরে ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, তাহলে আমরা কেবলমাত্র কলকাতাতেই ট্রাম দেখতে পাই। এরপর দেখো দ্য রিভার হুগলি ফ্লো আছে, ফ্লোজ আছে। এখানে দ্য রিভার হুগলি হচ্ছে একটি নদীকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ফ্লোজ হবে বিসাইড কলকাতা। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, তাহলে দেখো এখানেও কিন্তু একটি নদীকে বোঝাচ্ছে, তাহলে একটি নদী বোঝালে এখানে সেপারেটস কথাটি আসবে, তাহলে দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। এরপরে দেখো একটা বাঘের ছবি রয়েছে, অ্যাক্টিভিটি 10, আর এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স, মানে হেল্প বক্সের সাহায্য নিয়ে এই অংশগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। তো এটা হচ্ছে টেল, এটা টেল, আর পাও হচ্ছে থাবা, এটা লেগ, লেগ মানে পা। এরপরে ইয়ার মানে কান, এটা হচ্ছে ইয়ার, এখানে তোমরা দাগ টেনে লিখে দিতে পারো। আর এটা আই, আই মানে চোখ,
তো এটা হচ্ছে আই, এখান থেকে তোমরা দাগ টেনে আই লিখে দিতে পারো। এরপরে অ্যাক্টিভিটি 11-এর দেখো, রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব এ টাইগার। 5টি বাক্য লিখতে হবে বাঘ সম্পর্কে। তো প্রথমটা দেখো করে দেওয়া রয়েছে, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমল। এরপরে লিখতে পারো, এ টাইগার লিভস ইন ডিপ ফরেস্ট, বাঘ গভীর বনে বাস করে। এরপর 3 নম্বরে লিখতে পারো, ইট রোয়ার, এটি গর্জন করে। 4 নম্বরে লিখতে পারো, এ টাইগার ইটস ফ্লেশ অফ অ্যানিমাল, বাঘ প্রাণীদের মাংস খায়। আর 5 নম্বরে লিখতে পারো, দ্য বেবি অফ এ টাইগার ইজ কাব, মানে এক বাঘের বাচ্চাকে কাব বলে। এরপর দেখো, মেক এ নিউ ওয়ার্ড বাই অ্যাডিং এ লেটার, একটি করে বর্ণ যোগ করে আমাদের নতুন শব্দ তৈরি করতে হবে। তো দেখো প্রথমটা করে দেওয়া রয়েছে, এটা তুমি কিং করতে পারো, কে দিলে কিং হয়ে যাবে। এটা হচ্ছে উইং করতে পারো, WING উইং। আর এটা SING সিং। তারপর দেখো এটা গোল্ড রয়েছে, এটা তুমি একটা এস দিয়ে দাও, সোল্ড। তারপরে একটা এফ দিয়ে দিলে ফোল্ড, আর এটা একটা এইচ দিয়ে দিলে হোল্ড। এটা নেস্ট আছে, এটা তুমি রেস্ট করে দিতে পারো, REST রেস্ট। এরপরে একটা বি বসিয়ে দিতে পারো, BEST বেস্ট। আর এটা VEST ভেস্ট। এরপরে অ্যাক্টিভিটি 12B দেখো, ইউজ দ্য পিকচার কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। দেখো প্রথমে সাইকেলের ছবি রয়েছে, তাহলে এটা হবে সাইকেল, CYCLE সাইকেল। তারপরে আছে ট্রামের ছবি 2 নম্বরে, তাহলে 2 নম্বরটা আমরা কোথায় পাবো, এইখান থেকে 2 নম্বর হবে TRAM ট্রাম। এরপর 3 নম্বরে রয়েছে নৌকা, 3 নম্বর বোট, BOAT বোট। 4 নম্বরে ট্রেন, তাহলে এটা হবে ট্রেন, TRAIN ট্রেন। আর 5 নম্বরে কার, 5 নম্বর রয়েছে এখানে CAR কার। এরপর অ্যাক্টিভিটি 12B, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। একটি ট্রাম বা ট্রেন সম্পর্কে এখানে 4টি বাক্য লিখতে হবে। এখানে একটা হেল্প বক্স দেওয়া রয়েছে, এই শব্দগুলোকে ব্যবহার করে আমাদের 4টে বাক্য লিখতে হবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষেপে এটা তুলে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে লিখে নিও। এরপরের অ্যাক্টিভিটি দেখো, এটা আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে, এটার পাস্ট ফর্ম তৈরি করতে হবে। তো প্রথমটা অ্যাক্ট, অ্যাক্টেড। বিলিভ হবে বিলিভড। কুক হবে কুকড। লিফট হবে লিফটেড। ওয়াশ হবে ওয়াশড। গ্রান্ট হবে গ্রান্টেড। আর রাশ হবে রাশড। আর শেষে অ্যাক্টিভিটি 14 রয়েছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে উপযুক্ত অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ বাছতে হবে। প্রথমটা করে দেওয়া, হ্যাপি হবে স্যাড। স্লো হবে ফাস্ট। টল হবে শর্ট। হেভি হবে লাইট। লিটল হবে লার্জ। আর ইয়ং হবে ওল্ড।